যেহেতু চেইন স্টিচ এখানে থাকবে লুপার, ডবল নিডেল বলছে তার মানে নিডেল থাকবে দুইটা, এই জন্য থ্রেড এখানে 4টা আছে, তার মানে 2টা নিডেলের জন্য 2টা লুপারের জন্য। আমাদের এই 2টা থ্রেড আসছে কোথায়, বিভিন্ন থ্রেড গেট দিয়ে টেনশন দিয়ে এই যেটা হচ্ছে টেকআপ লিভার, আপ ডাউন করবে হ্যান্ডেল ঘোরালে টেকআপ লিভার দিয়ে নিডেলে আসছে। এই 2টা থ্রেড হচ্ছে আমাদের কোথায় আসছে, পিছন দিয়ে থ্রেড গেট টেনশনার দিয়ে এই পুরোটা একটা থ্রেড গেট আসছে কোথায় আমাদের লুপারে, থ্রেড গেটে নিচে আসছে লুপারে। এই 2টা থ্রেড আমাদের কিসের জন্য, লুপারের জন্য। এই 2টা থ্রেড আমাদের কিসের জন্য, নিডেলের জন্য। এই মেশিনটা হচ্ছে আমাদের প্লেন স্টিচ মেশিনের মতো, শুধু ওটা ছিল লক স্টিচ, এটা হচ্ছে চেইন স্টিচ। বাকি সব কিন্তু সেম। দেখেন এখানে স্টিচ ডেন্সিটি রেগুলেটর আছে, ব্যাক স্টিচ লিভার আছে, বাকি সব অন্য মেশিনের মতো। শুধু কাজ করবে এটা হচ্ছে আমাদের চেইন স্টিচ সেলাই বের করবে, আর হচ্ছে লক স্টিচ সেলাই বের করবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রেশার ফুড লিফটার। এই তলে মেশিনের কটা থাকে 2টা, একটা হচ্ছে পিছনে হ্যান্ড লিফটার, আর এটা হচ্ছে আমাদের কোথায় নিচে নি লিফটার। প্রেশার ফুড লিফটার 2টা। আচ্ছা, প্রেশার ফুডের নিচে হচ্ছে আমাদের ফিড ডগ, এই যে দাঁতগুলো ফিড ডগ, তারপরে হচ্ছে ফট প্লেট, হচ্ছে নিডেল ক্ল্যাম্প, হচ্ছে নিডেল বার, আর বাকি সব আমরা জানি, এগুলো আমরা স্লাইড প্লেট দিতে পারবো যদি খোলা যাচ্ছে। হচ্ছে ফট প্লেট। এখানে দেখেন প্রেশার ডায়াল ক্যাপ, কন্ট্রোল প্যানেল, পাওয়ার বাটন। ঠিক আছে, টি শার্টের পিছনে যে নেকে ওভারলোড করার পরে যখন পরি কাজ লাগবে আর কি, কাটা লাগবে, ওটা কভার করার জন্য উপরে একটা কাপড় দিয়ে সেলাই করে, ওই সেলাইটা হচ্ছে আমাদের এই মেশিন দিয়ে করা হয়। ওই টাইপের একটা চেইন স্টিচ মেশিন। চেইন স্টিচ মানে এখানে কী থাকে, লুপার। আমি তখন বলছিলাম যে ওভারলোড আর ফ্ল্যাট লক বাদে সবগুলো চেইন স্টিচ, যতগুলো নিডেল থাকবে ততগুলো লুপার থাকতে হবে। ফ্ল্যাট লক হচ্ছে আলাদা, এখানে নিডেল 2টা থাকতে পারে, 3টাও থাকতে পারে, কিন্তু লুপার থাকবে একটা। ওভারলকে তো হচ্ছে ভেজক সংখ্যা থাকলে থ্রেড আমাদের একটা লুপার বেশি থাকবে, কিন্তু এখানে লুপার একটাই থাকবে। নিডেল যদি 2টা হয় তো 2টা থ্রেড হবে নিডেলের জন্য, লুপার থাকবে একটা। নিডেল 3টা হলো, 3টা থ্রেড থাকবে নিডেলের জন্য, একটা থাকবে লুপার। আমাদের এখানে আছে 5 থ্রেড। আচ্ছা, 5 থ্রেড, যেহেতু এখানে 5 থ্রেড আছে তার মানে কি 3টা নিডেলের জন্য। আমাদের এখানে 3টা নিডেলের মেশিন, কিন্তু 3টা নিডেল। একটা হচ্ছে আমাদের এই থ্রেডটা আসছে কোথায়, লুপারে। এই যে থ্রেডটা আসছে কোথায় দেখেন, এই যে উপরে একটা সাপোর্টিং গাইড আছে, এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে সাপোর্টিং গাইড। এই সাপোর্টিং গাইডের কাজ হচ্ছে, লুপারের কাজ হচ্ছে নিচে চেইন করা, আর সাপোর্টিং গাইডের কাজ হচ্ছে উপরে চেইনটা করা। নর্মালি আমরা কিন্তু উপরে চেইন পাই না। দেখেন আপনার টি শার্টে আপনি আসেন, উপরে কিন্তু আমাদের এই জিগজ্যাগটা নাই, নিচে জিগজ্যাগ আছে। এই নিচে জিগজ্যাগটা হয় কিসের মাধ্যমে, লুপারের মাধ্যমে। উপরে সেম একটা জিগজ্যাগ হবে, সেটা হচ্ছে আমাদের এই সাপোর্টিং গাইডের কারণে। যদি আমরা এই ক্ষেত্রে না দিই তাহলে উপরে জিগজ্যাগটা হবে না। সব টি শার্টে কিন্তু থাকে না ইয়েটা, সেক্ষেত্রে এই জিনিসটা খুলে রাখে বা এখানে থ্রেড দেয় না। এখানে থ্রেড দিলে আমাদের এখানে 5 থ্রেড হবে, থ্রেড না দিলে 4 থ্রেডের হবে মেশিনটা। ঠিক আছে, তো এটা হচ্ছে সাপোর্টিং গাইড, আর লুপার হচ্ছে নিচে। অন্যান্য পার্টসগুলো হচ্ছে আমাদের থ্রেড গাইড, কোন প্যাকেজ, কোন হোল্ডার, কোন প্লেট, তারপর থ্রেড গাইড, টেনশনার, থ্রেড গাইড। এই জিনিসটা আমরা বলার পিছনে দেখছি, এটা হলো সিলিকন প্যানেল। যেহেতু বক্সের মধ্যে আছে, আমরা বক্স নিতে হবে, সিলিকন প্যানেল বক্স। কাজ হচ্ছে থ্রেডের ময়লাগুলো পরিষ্কার করা। থ্রেড গাইড যে উপরে হচ্ছে টেকআপ লিভার, আপ ডাউন করতেছে হ্যান্ডেল ঘোরানোর পরে। থ্রেড গাইড, এটা হচ্ছে আমাদের আই প্রোটেক্টর। তারপর এই যে এটা হচ্ছে আমাদের প্রেশার ফুড। যেহেতু চেইন স্টিচ মেশিন, প্রেশার ফুড লিফটার থাকবে কটা, একটা ফুট লিফটার নিচে, প্রেশার ফুড লিফট করার জন্য ফুট লিফটার। তার নিচে হচ্ছে আমাদের ফিড ডগ। এই জিনিসটা হচ্ছে আমাদের শর্ট প্লেট। নিডেলের উপরে যে ক্যাপটা, এটা হচ্ছে নিডেল ক্ল্যাম্প। এটা হচ্ছে রডটা হচ্ছে বার। এটা হচ্ছে গাইড, এটা তো বললাম সাপোর্টিং গাইড। আচ্ছা, তারপর এখানে আসে প্রেশার ডায়ালের কাছে জানি, প্রেশার করে প্রেশারটা বন্ধ করা, অয়েল ক্যাপ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সব থ্রেড গাইড। তো আমাদের এই 3টা থ্রেড যাচ্ছে কোথায়, নিডেলে। এই থ্রেডটা যাচ্ছে কোথায়, থ্রেড গাইড দিয়ে টেনশন দিয়ে যাচ্ছে কোথায়, সাপোর্টিং গাইডে। এই থ্রেডটা যাচ্ছে আমাদের লুপারে, লাস্ট থ্রেড যাচ্ছে লুপারে, তারপরটা আমাদের সাপোর্টিং গাইডে, তারপর 3টা হচ্ছে আমাদের নিডেলের জন্য। যদি এই থ্রেডটা না দিই তাহলে উপরে জিগজ্যাগটা হবে না। এই থ্রেডটা মানে সাপোর্টিং গাইডের থ্রেডটা না দিই, উপরে জিগজ্যাগ হবে না, দিলে উপরে জিগজ্যাগ সহ হবে সেটা। ঠিক আছে, আর বাকি সব কিন্তু অন্যান্য মেশিন আছে। এখানে দেখেন এই যে বাটন আছে, স্টিচ ডেন্সিটি বাটন প্রেস করা যাচ্ছে, যেটা বাটনের কাজ কি, স্টিচ ডেন্সিটি বাটনে
ঘনত্বটা নিয়ন্ত্রণ করা। স্টিচের ঘনত্বটা কমানো বাড়ানো, কত বড় হবে ছোটো হবে, ঠিক আছে। এটা হচ্ছে লক স্টিচ মেশিন। তাহলে কী থাকবে এখানে? ববিন থাকবে, ববিন আর চেইন স্টিচে থাকবে লুপার, আর লক স্টিচ থাকবে ববিন। এই মেশিনের সেলাইটা ব্যবহার হয় মূলত আমাদের ওই ওয়েস্ট বেল্টের যে লুপগুলো, বেল্ট লুপ করে দুই মাথায় দেখুন, এই সেলাইগুলো, এগুলো হচ্ছে আমাদের বাটেক সেলাই। আর যেখানে স্ট্যান্ড বেশি পড়ে এখানে সম্ভবত নাই, পকেটে থাকে, এটাও আছে। সেলাইয়ের শেষে সেলাইটা কভার করার জন্য বাটেক দেওয়া হয়। আর এই যে আমাদের এটা হচ্ছে আমাদের প্রেশার ফুট। এই প্রেশার ফুটে যে গ্যাপটা দেখতেছেন, এই গ্যাপ যতটুকু হবে সর্বোচ্চ এতটুকু সেলাই হবে, এর বাইরে সেলাইটা হবে না। অন্যান্য মেশিনের সেলাইটা হয় কি, যতটুকু ইচ্ছা আমরা করতে পারি, যতটুকু ইচ্ছা, এটা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত করা যায়, এর বাইরে হবে না সেলাই। আর এই মেশিনের সেলাইটা হচ্ছে গিয়ে হরিজন্টালি হয় এভাবে। অন্যান্যগুলো আমরা লম্বায় করতে পারি, সবগুলো লম্বাই হয়। তো ফেরিটা সামনে পাস হয় অন্যগুলো, যেহেতু এই মেশিনের সামনে পাস করার কোনো প্রয়োজন পড়ে না, এখানে ফিডব্যাক নাই, ঠিক আছে। তাহলে এখানে আসে হেড গাইড, কোন প্যাকেজ, কোন হোল্ডার, কোন প্লেট ছিল ভাঙা। এটা এদিকে হচ্ছে আমাদের টেনশনার ছিল, এগুলো ভাঙা। টেনশনার, থ্রেড গাইড, টেনশনার, টেক আপ লিভার, থ্রেড গাইড, থ্রেড আসছে কোথায়? নিডেলে। যেহেতু সিঙ্গেল নিডেলে কোন প্যাকেজ থাকবে একটাই, আর নিচে সুতো আসবে কোথা থেকে? ববিন থেকে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদের প্রেশার ফুট। এটা কিন্তু অন্যগুলো থেকে আলাদা। অন্যগুলো ছিল লম্বা, এটা একটু চ্যাপটা চওড়া, ঠিক আছে। কারণ হচ্ছে অন্যগুলো সামনে পাস করে, এটা হচ্ছে হরিজন্টাল মুভমেন্ট করা। আর এই যে গ্যাপটা দেখতেছেন মাঝখানে, এই গ্যাপের মধ্যে আমাদের সেলাইটা হবে। আমরা এটা নির্ধারণ করে দেবো যে সেলাইটা কত বড় হবে। একটা সেলাইয়ের উপরে কী হবে, প্রথমে একটা সেলাই এভাবে আসবে, ওটার উপরে জিগজ্যাগ হতে থাকবে বারবার, যখন আমরা প্রেস করে ধরে রাখবো, ঠিক আছে। একটার মধ্যেই সেলাইটা ওভার রাইট হয় না লেখা, ওই টাইপের হবে সেলাইটা, ঠিক আছে। আর এই জিনিসটা হচ্ছে আমাদের সাপোর্টিং গাইড। যখন আমরা প্রেস করবো, প্রেসারবিটা নামাবো, অন্যগুলো প্রেসারবুট কিন্তু থাকে হচ্ছে নামানো, আমাদের উঠাইতে হয় লিফট করে। এটা কিন্তু প্রেসারবুট লিফটার নাই, এটা প্রেসারবুট অলরেডি লিফট করা। তো যখন আমরা নামাবো, একটা ফুট প্যাডেলটা যখন আমরা প্রেস করবো, প্রেসারবিটা নামবে, যাতে নামে হাতে না লাগে, সেই জন্য কভারটা দেওয়া আছে, ঠিক আছে। আমরা কাজ করবো এই কভারের বাইরে থেকে। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং গাইড, মানে ওয়ান টাইপ অফ সেফটির জন্য, বা সেফটি গাইডও লিখতে পারি, ঠিক আছে। তো প্রেশার ফুট, সেফটি গাইড, এই যে আর্মটা দেখতেছেন এই পাশে, এটা হচ্ছে প্রেশার ফুট আর্ম, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা এটা হচ্ছে থ্রেড কাটার। এটা কী হয়, যখন আমরা প্রেশার ফুটটা নামাবো, যখন নেমে যাবে, এটা চলে আসবে এই পাশে। যখন সেলাইটা শেষ হবে, এটা এই পাশ থেকে দ্রুত এবার চলে যাবে, আর থ্রেডটা কাটা যাবে অটোমেটিক, ঠিক আছে। থ্রেডটা বের হয়ে যাবে অটোমেটিক কাটার পর, ঠিক আছে। এটা হচ্ছে থ্রেড কাটার। এখানে ছিল আমাদের আই প্রোটেক্টর কাজ তো আমরা জানি। এটা হচ্ছে আমাদের স্টিচ ডেন্সিটি কন্ট্রোলার। বললাম এটা হচ্ছে টু নিডেলের মতো, ডবল নিডেল চেইন স্টিচের ছিল, সেলাইটা সেম সেলাই হবে, কিন্তু প্রসেসগুলো আলাদা, সেলাইয়ের প্রসেসগুলো আলাদা, ঠিক আছে। এই দুটো থ্রেড হচ্ছে আমাদের থ্রেড গাইড, টেনশনার, থ্রেড গাইড, টেক আপ লিভার। থ্রেড গাইড দিয়ে কোথায় গেছে? নিডেলে। এই দুটো থ্রেড আসছে কোথায়? থ্রেড গাইড, টেনশনার দিয়ে আসছে কোথায়? লুপারে। তো দুইটা নিডেলের থ্রেড, দুইটা লুপারের থ্রেড, সেলাই হবে চেন স্টিচ দুটো আমাদের ডবল নিডেলের মতো, সেম সেলাই। এখানে নতুন জিনিস হচ্ছে আমাদের এই থ্রেড গাইডগুলো, অন্যগুলো কিন্তু এরকম থ্রেড গাইড নাই। এই পাইপগুলো এখন প্রশ্ন হচ্ছে, এখানে পাইপগুলোতে থ্রেড ঢুকায় কীভাবে? এত বড় থ্রেড এখানে দেখেন কাটা আছে পাইপগুলো সাইড, এই সাইড দিয়ে হচ্ছে থ্রেডগুলো ঢুকানো যায়। এখানে আমাদের স্টিচ ডেন্সিটি বাটন, স্টিচটা কন্ট্রোল করার জন্য ঘনত্বটা। বাকি থ্রেড গাইড দিয়ে আমাদের চলে গেছে লুপারে। আমাদের এটা তো আমরা জানি প্রেশার ফিট, এটা হচ্ছে প্রেশার ফুট লিফটার, নিচে ফুট লিফটার, তার নিচে হচ্ছে ফিট ডাউন। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্লেট, এগুলোকে আমরা স্লাইড প্লেট নাম দিতে পারি, খোলা যায় বা স্লাইড করা, ঠিক আছে। মেশিনের নতুন পার্টস হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা, রোলার, বাইরে থেকে দেখতে বাইরে থেকে এটা হচ্ছে রোলার। আমরা রোলার কার্বন মেশিনে পাইছিলাম পিএমডি তো রোলারের কাজ তো আমরা জানি, ফেব্রিকটাকে স্মুথলি সামনে পাস করা, যাতে কোনো পাকারিং বা ভাঁজ না পড়ে। তো এটা হচ্ছে আমাদের প্রেশার ডায়াল। কিসের প্রেশার ডায়াল? প্রেশার ফুটে প্রেশারটা কন্ট্রোল করে। এটা হচ্ছে আমাদের রোলারের প্রেশার ডায়াল। ও এটা কাজ কোথায় হয়? এটা কাজ মূলত হয় প্যান্টের আমাদের ইনসিম, ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ আর ব্যাক পিওকে, এই জয়েন্টগুলোতে আমাদের এই মেশিনটা ব্যবহার করা হয়, ঠিক আছে। রোলারের প্রেশার ডায়াল,
রোলারের। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের প্রেশার ফুডের প্রেশার। এটা সাপোর্টিং বার দিতে পারেন রোলারের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে রোলার লিফটার, রোলারকে লিফট করার জন্য। এটা লক সুইচ মেশিন। এনে কি থাকবে? ববিন। তো টোটাল বলছিলাম 4টা মেশিন আছে লক স্টিচ। দেন সুইং মেশিন যেটা সিঙ্গেল এর লক স্টিচ, বারটেক, বাটন হোলিং, আর হচ্ছে আমাদের পাশে বাটন অ্যাটাচ আছে। এই 4টা লক স্টিচ মেশিন। বাকিগুলো হচ্ছে চেইন স্টিচ মেশিন। তো এটা দিয়ে কাজ কোথায় হয়? আমাদের বাটনের যে ঘরগুলো, শার্ট টি শার্ট যাই হোক, ঘরগুলো যে ওই ঘরগুলোতে এই মেশিনটা ব্যবহার করা হয় ঘরগুলো বানানোর জন্য। সাইড দিয়ে আমাদের সেলাইটা হবে, মাঝখানে একটা হোল থাকবে বাটনটা ওখানে প্রবেশ করানোর জন্য। ঠিক আছে? তো এই মেশিনে কী কী আছে দেখেন। থ্রেড গাইড, কোন প্যাকেজ, কোন হোল্ডার, থ্রেড গাইড, টেনশনার। এই জিনিসটা হচ্ছে একটা থ্রেড গাইড, থ্রেড গাইড। এই জিনিসটা একটা থ্রেড গাইড, টেনশনার, থ্রেড গাইড, টেক আপ লিভার। এটা হচ্ছে আমাদের প্রেশার ফুড। প্রেশার ফুডটা কিসের মতো দেখতে? বারটেকের প্রেশার ফুডের মতো সেম। কাজও কিন্তু সেম প্রায়, কারণ বারটেকের কাজ হচ্ছে কি, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই সুইংটা করা, ফিক্সড, এর বাইরে যাবে না। এটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে। দেখেন এই যে এটা প্রেশার ফুডের মধ্যে কিন্তু গ্যাপ আছে, বাইরে কিন্তু সেলাইটা হয় না। কিন্তু বারটেকের সেলাইটা হয় কি একটা লাইনের মধ্যেই। এই সেলাইটা হয় কী হবে, এক জায়গাতে শুরু হয় একটা বক্স আকারের হয়। বক্স আকারের হওয়ার পরে যখন সেলাইটা শেষ পর্যায়ে আসে, এখান থেকে শুরু করে আমরা সেলাইটা এখানে করছি, এখান দিয়ে আবার বক্স আকার হয়ে এইখানে যখন আসছে, তখন কি হবে, সেলাইটা শেষে স্পেশাল পার্ট হচ্ছে এই মেশিনের এই নাইফটা। সেলাইটা যখন শেষ হবে, মাঝখানে সেলাই মাঝখানে একটু গ্যাপ থাকবে, ওই গ্যাপের মধ্যে নাইফটা পাঞ্চ করবে, তখনই কিন্তু হোলটা হবে, যে এই হোলটা। ঠিক আছে? তো এই মেশিনের স্পেশাল পার্টস আমরা কী বলতে পারি? এই নাইফটাকে। তো নাইফটা যখন পড়বে, এখানে অবশ্যই সুতারা কাটার কথা, সুতারা কাটবে না, কারণ হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে সেলাইটা হয়, আর নির্দিষ্ট এরিয়ায় গ্যাপ থাকে, কিন্তু ওই গ্যাপের মধ্যেই ফেব্রিকের যে গ্যাপটা আছে, গ্যাপের মধ্যেই নাইফটা পাঞ্চ করে, সুতা কাটার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো তো আমরা জানি, আই প্রোটেক্টর, প্রেশার ডায়াল, টেনশনার, এগুলো সব জানি আমরা। তো নিচের প্রেশার ফুডটা হচ্ছে এটা, আর ফুট প্যাডের মেশিনটা রান করার জন্য। আর এটা আমরা কী বলবো, শর্ট প্লেট। ঠিক আছে? ববিন কেস, বাকি সব আমরা জানি। এটা হ্যান্ড হুইলটা হচ্ছে এটা। হচ্ছে অন্যান্য মেশিনে কী থাকে, একটা ববিন থাকে বা একটা লুপার থাকে ফিক্সড। এই মেশিনে শুধু একটাই থ্রেড থাকবে, কোনো লুপার বা ববিন থ্রেড থাকবে। ঠিক আছে? তো অন্যান্য মেশিন থেকে এই মেশিনটা একটু আলাদা। এই মেশিনে শুধু থ্রেড থাকবে একটাই কোন প্যাকেজ থেকে থ্রেড আসবে, সেটা হচ্ছে নিডল থ্রেড। নিচে এটা ববিনও নাই, লুপারও নাই। ঠিক আছে? তো বাকি পার্টসে আছে, এটা হচ্ছে ট্রে, এটা হচ্ছে বাটনটা এক্সারসাইজ রাখার জন্য। এবার থ্রেড গাইড, থ্রেড গাইড, এখানে হচ্ছে টেক আপ লিভার হচ্ছে এটা। তারপরে এখানে থ্রেড গাইড আছে, পরে হচ্ছে এই যে এখানে নিডল নাই, যদিও নিডল থাকবে, নিডল ক্ল্যাম্প থাকবে, এটা হচ্ছে নিডল বার। ঠিক আছে? আর এই জিনিসটা হচ্ছে আমাদের বাটন হোল্ডার। বাটনটা আমাদের এই মাঝখানে হোল্ড করে, হ্যাঁ, হোল্ড করার জন্য। আমরা এই দুই পাশে প্রেস করলে এটা খুলে যাবে, এবার প্রেস করে লাগিয়ে যাবে। ঠিক আছে? তো যেই বাটনের হোল তো তিনটা থাকতে পারে, 4টা থাকতে পারে। যেই হোল থেকে আমরা সেলাই শুরু করবো, সেই হোলটা হচ্ছে আমরা নিডল বরাবর রাখবো, রেখে মেশিনটা যখন রান করবো অটোমেটিক সেলাই হয়ে যাবে চারদিকে। আচ্ছা, এটা হচ্ছে বাটন হোল্ডার। এই জিনিসটা স্প্রিং দেখায়নি, তারপর লিখছিলাম যদি স্প্রিংটার কাজ হচ্ছে আমাদের এই বাটন হোল্ডারটাকে হোল্ড করে রাখা। ঠিক আছে? সাপোর্টিং হোল্ডার, সাপোর্টিং হোল্ডার, এটা হচ্ছে বাটন হোল্ডার। স্প্রিংয়ের কাজ হচ্ছে সাপোর্টিং হোল্ডারটাকে হোল্ড করে রাখা, সাপোর্টিং হোল্ডারের কাজ হচ্ছে বাটন হোল্ডারটাকে হোল্ড করে রাখা। ঠিক আছে?